হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। দেখো আজকে আমি পার্লারে চলে এসেছি। পার্লারে তো প্রতিদিনই আসি, তবে আজকে তোমাদের যেটা দেখাচ্ছি ডিট্যান প্যাক পুরো মুখে, ঘাড়ে, গলায় দিয়ে ট্যান রিমুভ করব। সেটা কিভাবে করব সেটা দেখাচ্ছি। তো প্রথমে ক্লিনজার নিয়ে নিয়েছি। ক্লিনজার দিয়ে ভালো করে মুখটা একটু পরিষ্কার করে নিলাম। কেন কি না সবসময় কোনো ফেসিয়ালের আগে মুখ ক্লিন করা কিন্তু মাস্ট একদম। কেন ধুলো ময়লা থাকে, সেগুলোর ওপরে কিন্তু কোনো ক্রিম ইউজ করা চলবে না। তো সেই জন্য আগে ক্লিন করে নিলাম ভালো করে। আর বিশেষ করে যাদের লিপস্টিক, আইলাইনার খুব ডিপ করে লাগানো থাকে, সেটা কটন ভিজিয়ে বা টিস্যু ভিজিয়ে বা রুমালও করতে পারো, রুমাল ভিজিয়ে ভালো করে মুছে নিতে হবে, নিয়ে তারপরে ক্লিন করতে হবে। তো ক্লিন করা হয়ে গেছে, এখন আমি ট্যান প্যাকটা লাগাচ্ছি। আর একটু যারা বলবো মানে একদমই কোনো ফেসিয়াল টিসিয়াল কিছু করে না, কোনো যত্ন করে না, তাদেরকে প্রথমে আগে ট্যান প্যাকটা কিন্তু মাস্ট। ট্যান প্যাকটা করলে পরে কিন্তু মানে একদম মাসখানেকের মতন খুব ভালো ফ্রেশ থাকে, আর মানে মুখটাও ভালো গ্লেজ দেয়। আর কোনো ফেসিয়ালের আগে যদি ডিট্যান করে নেওয়া হয়, তো ফেসিয়ালটার রেজাল্টটা কিন্তু সঙ্গে সঙ্গেই ইনস্ট্যান্ট গ্লো বোঝা যায়। তো ওই জন্যে কিন্তু ট্যান প্যাকটা কিন্তু করতেই হয়। আর অনেকে ব্লিচের কথা বলো, তো ব্লিচ আমি বলবো না করে ডিট্যানটা করলে কিন্তু ভালো হয়। ব্লিচটা করলে স্কিনটা অতিরিক্ত ড্রাই হয়ে যায়, আর পরবর্তী টাইমে কিন্তু চামড়া কুঁচকে যাওয়ার প্রবণতাটা থাকে বেশি। কেন কি না স্কিন ড্রাই মানেই তাড়াতাড়ি চামড়া কুঁচকে যাবে, আর অয়েলি স্কিনে কিন্তু তাড়াতাড়ি চামড়াটা কুঁচকায় না। তো সেই জন্যে সবসময় আর মানে চেষ্টা করবে স্কিনটা অয়েলি রাখার জন্যে। তো ব্লিচে কিন্তু খুব ড্রাই হয়ে যায়, আর লোমগুলো কিন্তু রেডিশ হয়ে যায়। তো চলো বন্ধুরা, আমার ডিট্যানটা লাগানো হয়ে গেছে। এটা এখন 15 থেকে 20 মিনিট পর্যন্ত থাকবে। তো অলরেডি 20 মিনিট হয়ে গেছে, আমি চলে এসেছি। ডিট্যানটা কিভাবে তুলছি সেটা তোমরা দেখতে থাকো। আর ট্যানটা তোলার সময় এটা মাসাজ করে তুলতে হবে, আর 10 মিনিট মিনিমাম মাসাজ করতে হবে। করে পুরো যেরকম ফেসিয়ালের মাসাজ হয় সব মাসাজই হবে, করে তারপরে ট্যানটা তুলতে হবে। তারপরে স্ক্রাবিং হবে, তারপরে মাসাজ ক্রিম হবে, তারপরে আবার প্যাক মানে লাগালে না হলে ময়শ্চারাইজার দিয়ে ছেড়ে দেবে। তো আমি ট্যানটা তুলে নিয়েছি, এবার স্ক্রাবিং করে নিচ্ছি। স্ক্রাবিংটা করতে গেলে কি করবে, এটা কিন্তু স্ক্রাবিং কিন্তু খুব শক্ত হাতে মানে ঘষে জোরে জোরে কিন্তু করবে না, একদম হালকা হাতে মানে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু স্ক্রাবিংটা করবে। কেন কি না স্ক্রাবিংয়ে যে দানাগুলো থাকে সেগুলোতে অনেক সময় হয় কি যে কেটে যাওয়া বা ছুলে যাওয়ার ব্যাপারটা থাকে। কেননা যাদের খুব সফট স্কিন হয়, তাদের জন্য স্ক্রাবিংটা কিন্তু খুব সফটভাবেই কাজ করতে হবে। আর এমনিতে প্রত্যেক স্কিনে স্ক্রাবিং কখনো ডলে ডলে জোরে জোরে ঘষে করতে নেই। আর মাসাজ করার সময় কিন্তু খুব ভালোভাবে এইভাবে মাসাজ করতে হবে, প্রত্যেকটা স্ট্রোক ভালোভাবে মাসাজ করতে হবে। আর প্রথমে মাসাজ হচ্ছে থুতনি থেকে শুরু, থুতনি দিয়ে তারপরে ঠোঁটের ওপর, তারপরে 2 গাল, তারপরে চোখ, তারপরে কপাল, তারপরে ঘাড়, গলা দিয়ে করতে হবে। তো স্টেপ বাই স্টেপগুলো যে আছে সেগুলো কিন্তু পারফেক্ট করলে কিন্তু এমনিই কিন্তু অনেকটা গ্লো চলে আসে। কেন আসে? যেহেতু দেখো ভালো লাগার একটা ব্যাপার থাকে, যদি মাসাজ সঠিক হয় না, তবে কিন্তু মানুষের অনেকটা রিল্যাক্স লাগবে, অনেকটা শরীর মানে ভালো লাগবে। এমনিই কিন্তু মনের ওপরে কিন্তু একটু গ্লো কিন্তু এফেক্ট করে। মনের মধ্যে যদি ঘিনঘিনানি ব্যাপারটা থাকে, অসহ্য ব্যাপারটা থাকে, তবে কিন্তু গ্লো কখনোই আসবে না, যত ভালোই ফেসিয়াল করো না কেন। ওই জন্যে মাসাজটা এমন করতে হবে যাতে কাস্টমারের অটোমেটিকই কিন্তু ভালো লাগবে, আর সে রিল্যাক্স বোধ করবে, সে আনন্দ মানে ভালো লাগা বোধটা করবে। তো দেখো অলরেডি কিন্তু আমার মাসাজ হয়ে এসেছে। আর তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই আশা করি আমার পাশে থাকবে, সাথে থাকবে। আমি তো প্রতিটা ভিডিও যাদের ভিডিও আমার চোখে পড়ে আমি সেগুলো দেখি, প্লাস কমেন্ট করি। আর সবাইকে মানে আমি যদি কিছু না করি, তা তুমি জানবেই বা কী করে আমি যে তোমার ভিডিওটা দেখলাম। কমসে কম লাইক তো করেই দিই, বা লাভ রিঅ্যাক্ট তো দিয়েই দিই।
তো আমি প্রমাণ দিয়ে যাই যে আমি তোমার পরিবারে গেছিলাম, তোমাকে দেখেছি। তো সেইটাই আর কি, তোমরাও আশা করি যে দেখবে, আর কেমন হয়েছে না হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাবে। আর হ্যাঁ, একজন জিজ্ঞেস করেছিলে যে এই পার্লারটা কোথায়, এটা হচ্ছে মধ্যমগ্রাম বিবেকানন্দনগর বাদু রোডের উপর। তো চলো, আজকে আমাদের ট্যান রিমুভ করছি, তোমাদের দেখাচ্ছি। তোমরা আশা করি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগলো না লাগলো। আর তোমরাও যদি করতে চাও তো তোমরাও কিন্তু এইভাবেই কিন্তু করবে। আশা করি তোমরাও উপকার পাবে। তো প্রত্যেকটা ফেসিয়ালই কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু মানে একটার পর একটা করতে হয়। আর তুমি মনে করো না যে এটার সঙ্গে এটা বাদ দিলাম, এটা মানে এই ক্রিমটা দূর স্ক্রাবিং করলাম না, না করলেও চলে যাবে, বা ক্লিনজার করলাম না, না করলেও চলে যাবে। আমার মনে হয় এরকম কাজ যখন করবে তখন মানে একদম নিয়ম অনুযায়ী করে একটা ধাপে ধাপে করলে কাজটা কিন্তু খুব সুষ্ঠুভাবে হয়, ভালোভাবে হয়, আর কাস্টমারও কিন্তু খুব স্যাটিসফাই হয়। তো এখন আমাদের ওপরে নির্ভর করে কাস্টমারদের খুশি করার। আর যত আমি মাসাজগুলোও যখন করি তখনও চেষ্টা করি যে কাস্টমার রিল্যাক্স ফিল করে এমনভাবে কাজ করতে হবে যে নেক্সট টাইম আসে আমার কাছে। তো মোটামুটি সকলেরই ভালো লাগে, সবাই ভালোবাসে। তো দেখো, যেহেতু এবার উনি ডিট্যান করে ফেসিয়াল করছে, তাই জন্যে আমি আবার মাসাজ করার পরে প্যাকটা লাগিয়ে দিলাম। লাগিয়ে এবার প্যাকটা তুলে দেবো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাসাজ হয়ে গেছে, এবার প্যাক লাগিয়ে দিয়েছি, প্যাকটাও তুলে দিচ্ছি। প্যাকটা তুলে দেওয়ার পরে এবার ময়শ্চারাইজার দিয়ে আমার কাস্টমারের কাজ হয়ে গেল। তো চলো, তোমরা বন্ধু কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। আবার বলছি, আর সবাই আমার ভিডিও ভালো লাগলে সবাই আমার পাশে থাকবে, সাথে থাকবে, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর আগামী দিনেও যদি ভালো না লাগে, সে মানে কি করব না করব সেটা কিন্তু তোমরা অবশ্যই বলে দিও, মানে কেমন ভিডিও তোমাদের পছন্দ সেটা কিন্তু তোমরা অবশ্যই বলে দিও। তো আমার এই পার্লারের ভিডিওগুলো কাস্টমারদের আমি কাজ সবসময় দেখাতে পারি না, আর সবাই তো রাজি হয়ও না, সেই জন্য সম্ভব হয় না। তো মাঝে মাঝে আমি এখন চেষ্টা করছি তোমাদেরকে পার্লারের ভিডিওগুলো দেখানোর জন্য, কি কাজ করছি, কিভাবে করছি, তোমরাও দেখতে থাকো, শিখতে থাকো। অনেকেই শিখতে চায়, তো সেই জন্য তাদের জন্য খুব সুবিধা হবে। তো আর আস্তে আস্তে কিন্তু আমি এটা আগে বাড়ানোর চেষ্টা করছি। তো আশা করি তোমরা পাশে থাকলে, সাথে থাকলে করতে পারবো। তো চলো, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর তোমাদের কেমন লাগলো সে মতামতটা অবশ্যই জানিও। আবার দেখা হবে, টাটা।